বিয়ে নিয়ে প্রতারণার মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমা। মামলায় তামিমার সাবেক স্বামী রাকিবের করা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত। ন্যায় বিচার পাননি দাবি করে আপিল করার কথা জানিয়েছে বাদীপক্ষ। 2021 সালের 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বিয়ে করেন ক্রিকেটার নাসির ও বিমানের ক্রু তামিমা। বিয়ের সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় বিপত্তি। আদালতে এসে তামিমাকে নিজের বৈধ স্ত্রী দাবি করে মামলা করেন স্বামী রাকিব। অভিযোগ করেন তাকে তালাক না দিয়েই নাসিরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন তামিমা। জানান একমাত্র ছেলে প্রতীক্ষায় আছে মায়ের। তবে শুরু থেকেই নাসির তামিমার দাবি রাকিবকে তালাক দিয়ে বিয়ে করেছেন তারা। তবে রাকিব বলছে নিয়ম মেনে তালাক দেওয়া হয়নি তাকে। দীর্ঘ 5 বছরে আইনি লড়াই শেষে এই মামলার রায় ঘোষণা করলেন আদালত। রাকিবকে দেয়া তামিমার তালাক বৈধ ঘোষণা করে নাসির তামিমার বিয়েকেও বৈধ বলে রায় দেন আদালত। উভয় পক্ষের সাক্ষ্য পর্যালোচনা অন্তে উভয় আসামিকে বেকসুর খালাস দিয়েছেন এবং খালাস দেওয়ার সাথে যে কয়েকটি ফাইন্ডিংস উনি পড়ে শুনিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো তালাকনামার নোটিশ কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট না পৌঁছানো মানে এই নয় যে তালাক হয়নি। তবে এই রায় ক্ষোভ প্রকাশ করেছে বাদীপক্ষ। উচ্চ আদালতে যাওয়ার ঘোষণাও দেন তারা। এই মামলার যখনই লিখিত রায় বের হবে তখনই তার বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব। আমরা এত এভিডেন্স জমা দিছি, তারপরে আমাদের সাথে পিবিআর রিপোর্ট ছিল, এরপরও যদি ন্যায় বিচার বাংলাদেশে না পাওয়া যায় তাহলে আর কোথায় পাওয়া যাবে। 2022 সালের 9 ফেব্রুয়ারি ব্যভিচার, প্রতারণা ও জালিয়াতির অভিযোগে নাসির ও তামিমার চার্জ গঠন করেন আদালত। বিচার চলাকালে এই মামলার 10 জন সাক্ষী সাক্ষ্য দেন। রহমান ফয়েজ, স্টার নিউজ।